হ্যালো ফ্রেন্ডস, আজকে আবারও একটা নতুন রেসিপি শেয়ার করতে চলে এলাম। বাচ্চা থেকে বড় সকলের পছন্দের চিকেন পাকোড়া রেসিপি। খুব সহজেই বাড়িতে থাকা অল্প উপকরণ দিয়ে কিভাবে আমি চিকেন পাকোড়া বানাই দেখতে থাকুন। প্রথমেই হাড় ছাড়া চিকেন ছোট ছোট করে কেটে নিয়েছি, তারপরে দিয়ে দিয়েছি পাতিলেবুর রস, পেঁয়াজ কুচি, ধনিয়া পাতা কুচি, কাঁচা লঙ্কা কুচি, আদা রসুন বাটা, স্বাদ মতো লবণ, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, ভাজা জিরের গুঁড়ো, চিকেন মশলা বা বাড়িতে তৈরি গরম মশলা দিলেও হবে। সমস্ত উপকরণ একসাথে ভালো করে মিশিয়ে নেব। যতটা সময় নিয়ে আপনারা চিকেনটাকে ভালো মতো ম্যারিনেট করে ঢাকনা চাপা দিয়ে নর্মাল টেম্পারেচারের ফ্রিজে রেখে দিতে পারবেন, চিকেন পাকোড়া ততটাই সফট আর জুসি খেতে হবে। এবারে দিয়ে দেব রিফাইন্ড তেল, সামান্য গোলমরিচের গুঁড়ো, ডিম, চালের গুঁড়ো আর বেসন। আবারও সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে ম্যারিনেট করে নেব। চালের গুঁড়ো দেওয়ার কারণে চিকেন পাকোড়াটা খেতে মুচমুচে হবে। ভালোভাবে ম্যারিনেট করে নিয়ে ঢাকনা চাপা দিয়ে নর্মাল টেম্পারেচারে ফ্রিজে আধ ঘন্টা মতো রেখে দেব। যতটা পরিমাণ চিকেন পাকোড়া বানাবেন সেই মতো আন্দাজ করে মশলা ও অন্যান্য উপকরণগুলো ব্যবহার করবেন। আধ ঘন্টা মতো ফ্রিজে রেখে দিয়েছিলাম ম্যারিনেট করা চিকেন। এবার ম্যারিনেট করা চিকেনটা কাঁটা চামচের সাহায্যে আবারও একটু মিশিয়ে নেব। কড়াতে তেল গরম করতে দিয়ে দিয়েছি। ডুবো তেলে চিকেন পাকোড়াগুলো অল্প আঁচে ভেজে নেব। প্রথমে চুলার আঁচ জোরে দিয়ে তেল ভালো মতো গরম করে নিয়ে তারপর আবার চুলার আঁচটা কমিয়ে দিয়ে তেল নর্মাল করে চিকেন পাকোড়াগুলো এক এক করে দিয়ে ভেজে নেব। পাকোড়া আমি সবসময় দুবার করে ভাজি, তাতে করে চিকেনের ভেতরে কাঁচা রয়ে যাওয়ার সম্ভাবনা কম থাকে আর খুবই মুচমুচে খেতে হয়। একইভাবে সমস্ত পাকোড়া ভেজে তুলে নেব। হঠাৎ করে বাড়িতে আত্মীয় এসে গেলে বা বৃষ্টি হলে বা বাচ্চাদের বায়নায় চিকেন পাকোড়া রেসিপিটা আপনারা অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখবেন। আজকের রেসিপি ভিডিও যদি আপনাদের ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন।